Hello students, today we are discussing about parallel combination of resistors. রোধের বাংলায় এটা লিখে নি, রোধের সমান্তরাল সমবায়, আচ্ছা সমবায় বলতে তো আমরা দেখেছি যে আগের দিনে আমরা লব্ধি রোধ বা রেজাল্টেন্ট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটাকে বলে, রেজাল্টেন্ট বলাটা ঠিক হবে না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ঠিক আছে। আর লব্ধি রোধ মানে একটা সাবস্টিটিউট করে কিভাবে করা যেতে পারে, যেমন আমি কতগুলো রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি, এগুলো কতগুলো রোধকে আমি জুড়ে দিলাম এইভাবে। এখন এইটাতে আমরা কি করব, একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি, একটা তড়িৎচালক বল এখানে দিতে হবে, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এখানে যখনই আমি একটা ভোল্টেজ সাপোজ ভি একটা দিলাম, পোটেনশিয়াল ড্রপ যেটা ডিফারেন্সটা পাবো আমি টার্মিনাল পোটেনশিয়ালটা, আচ্ছা এই দিকটাকে আমরা প্লাস দিয়ে ডিনোট করে থাকি, এটাকে মাইনাস বড়োর দিকটা। তারপরে এখান থেকে এখানে একটা কারেন্ট যাবে, মনে করছি কারেন্ট আই যাচ্ছে, এবং সেই কারেন্টটা কী হবে, ব্রাঞ্চে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, I1 I2 I3। খুব সিম্পল জিনিস। টোটাল যে কারেন্টটা আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, ডিফারেন্ট ব্রাঞ্চে এরা ভাগ হয়ে যাচ্ছে কারেন্টটা, I1 I2 I3। তাহলে প্রথমেই আমাকে দেখতে হবে যে সিরিজ কম্বিনেশানে যেটা হচ্ছিল, সিরিজ কম্বিনেশানের সাথে এটার একটু ডিফারেন্স হচ্ছে। সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়ে থাকলে কারেন্টটা একই রকম হচ্ছে, কিন্তু এখানে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে টার্মিনালস, এখানে একটা টার্মিনাল এ প্রান্ত এবং বি প্রান্ত যেটা নিচ্ছি, তার মধ্যে পোটেনশিয়াল ড্রপ যেটা সেটা কি থাকবে, সেম থাকবে। তাহলে সমান্তরাল সমবায় আমরা কাকে বলবো না, প্যারালাল কম্বিনেশনে কি থাকে না, টার্মিনাল পোটেনশিয়াল যেটা, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনাল অফ ইচ রেজিস্টার্স when, আমরা লিখব ডেফিনিশনটা, when potential difference তোমরা লিখে নেবে, বাংলাও লিখতে পারো চাইলে, when potential difference between the terminals of each resistor is same। তাহলে আমরা কি দেখলাম, when potential difference, যখন বিভব পার্থক্য এ বি দুটো প্রান্তের মধ্যে যখন বিভব পার্থক্য সেম থাকবে, তাহলে when the potential difference is same between the terminals of each resistors, then we can say that the resistors are in parallel combination। তখন আমরা বলবো যে এই রেজিস্ট্যান্স রোধগুলো সমান্তরাল সমবায়ে আছে। তো বোঝা গেছে আশা করি সমান্তরাল সমবায়টা, এবং এইটা হয়ে যাবে এইটার সাথে সমান। তাহলে এখন আমি কি দেখব, যে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, মানে অবভিয়াসলি আমি তখন কি লিখব, কারেন্ট আই, কারেন্টটা হয়ে যাচ্ছে I1 প্লাস I2 প্লাস I3। এখন আমি দেখে নিই যে এইটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমি ড্র করছি। ইকুইভ্যালেন্ট মানে আমি আগে বলেছি যে যেটা সাবস্টিটিউট, একটা রেজিস্ট্যান্স দিয়ে যদি আমি সাবস্টিটিউট করতে পারি, এবং এ আর বি টার্মিনালসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি ভি এ বি, মানে এই টার্মিনাল পোটেনশিয়ালটা, এইটাকে আমরা যদি বলে থাকি যে আর পি মানে হচ্ছে, এটা হচ্ছে লব্ধি রোধ, বাংলায় এটাকে ইংলিশে বলবো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, লব্ধি রোধ। কোথায় লব্ধি রোধ, এই তিনটে সাবস্টিটিউট যেটা সেটা হচ্ছে লব্ধি রোধ, এইটার লব্ধি রোধ, সমান্তরাল সমবায়
প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য প্যারালাল কম্বিনেশন আরপি। তাহলে এখন আমি এখানের মধ্যে কারেন্টটা কত বলবো, কারেন্ট আই ইকুয়াল টু ভি বাই আর পি, আর এখানে কারেন্ট আমি লিখে দেবো ভি এ বি বাই আর পি অ্যান্ড ইকুয়াল টু, এখানে কারেন্টটা কত হবে, এটা রেজিস্ট্যান্স কত R1 R2 R3, তার মানে এখানে হয়ে যাচ্ছে ভি বাই ভি এ বি, পোটেনশিয়াল ডিফারেন্স তো সেম এটার মতো, তাহলে ভি এ বি বাই R1 প্লাস ভি এ বি বাই R2 প্লাস ভি এ বি বাই R3, তারপরে এটা কত হয়ে যাচ্ছে 1 বাই RP সমান সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, কি হয়ে যাচ্ছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেসিপ্রোকাল অফ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, লব্ধি রোধের অনন্যক সমান প্রতিটি রোধ, প্রতিটি রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালের সাম। Reciprocal of the equivalent resistance connected in parallel is equal to the reciprocal of the reciprocals, sum of the reciprocals of the individual resistance. তাহলে আমরা এটা শর্টে একটু লাস্ট কনক্লুশনে আমরা আসতে পারি। কনক্লুশনটা হচ্ছে যে রেসিপ্রোকাল of the equivalent resistance, reciprocal of the equivalent resistance is equal to the sum of reciprocal of individual resistance কি বুঝলাম আমরা, যে 1 বাই RP মানে লব্ধি রোধের অনন্যক সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আচ্ছা, এটা আরও থাকলে আরও চলবে, তার মানে আমি নর্মালি লিখতে পারি RP ইকুয়াল টু সামেশান অফ 1 বাই RI, I এখানে 1 থেকে n সংখ্যক n নাম্বার পর্যন্ত চলবে। এটা রেসিপ্রোকাল অফ দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সগুলোর সাম নিলে তুমি পেয়ে যাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, একটা সাবস্টিটিউট, ঠিক আছে। তার মানে এইটার রেজিস্ট্যান্স যেটা হবে এগুলোর রেসিপ্রোকাল নিলে যেটা হবে সেটা সেম হয়ে যাবে। তাহলে এটা বুঝলাম যে রেসিপ্রোকাল অফ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ individual resistances connected in parallel, ওকে। তাহলে আমরা ক্লিয়ার হলো কনসেপ্টটা। আচ্ছা, এরপর আমরা একটু কম্পেয়ার করে নিই, হ্যাঁ, সিরিজ এবং প্যারালালের যে কনসেপ্টটা আমরা শিখলাম ওই কনসেপ্টটাকে একটু কম্পেয়ার করে নিই। সিরিজ হচ্ছে কি, সিরিজ কম্বিনেশন, বাংলায় এটাকে কি বলেছি, শ্রেণী সমবায়। আরেকটা দেখলাম প্যারালাল কম্বিনেশন, আর কম্বিনেশন লিখছি না, এটা হচ্ছে সমান্তরাল। সিরিজে কেমন থাকে, দুটো করে দেখছি, হ্যাঁ, এটা R1 এটা R2, এটার দুটোই লিখবো আমি, R1 দেন R2, R1 দেন R2। এটাকে আমরা কি করব, সিরিজ ইকুয়াল টু অ্যাড করে নেবো জাস্ট। তাহলে সিরিজ কম্বিনেশন এটা 1 নম্বর আমি যদি বলে থাকি, মানে ডিফারেন্স, মেন ডিফারেন্সগুলো আমরা দেখবো, মেন ডিফারেন্স কি আছে। তাহলে প্রথম নাম্বার ডিফারেন্সটা হচ্ছে যে সিরিজে কানেক্ট থাকা মানে RS ইকুয়াল টু R1 প্লাস R2, এটার মানেটা হচ্ছে কি না, শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির
যোগফলই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। কিন্তু আমি এখানে কি পাবো না 1/Rp অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। বা এটাকে আমরা অনেক সময় দুটো থাকলে আর একটু ইজি করে নিই, R1 R2, এখানে লিখলাম R2, এখানে লিখলাম R1, দেন Rp ইকুয়াল টু, তো আমরা এটা পেলাম, সরি এখানে আর লেখার দরকার নেই, বারবার রিপিটেশন করার, উল্টে দাও এটাকে, তাহলে এটাকে আমরা উল্টে দিয়ে ব্যাস এইটা লিখে নিলাম। মানে আমরা দুটো রেজিস্ট্যান্স থাকলে প্রোডাক্ট বাই সাম করতে পারি। যেমন এইটার আমি দেখি যদি এটা রেজিস্ট্যান্স 2 ওহম, এটার রেজিস্ট্যান্স 2 ওহম, এটার রেজিস্ট্যান্স 2 ওহম, এটার রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে এটা 2 কত হয়ে গেল 4 ওহম হয়ে গেল। এটার কত হয়ে গেল, প্রোডাক্ট বাই সাম করে নাও, 2 × 2 বাই 2 প্লাস 2, তার মানে হয়ে যাচ্ছে 4/4 মানে 1 ওহম। 1 ওহম। এখান থেকে আমরা 1 নম্বর ডিফারেন্সটা আমি যদি বলি তাহলে বলবো শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে যখন কানেক্টেড থাকবে তখন ইকুইভ্যালেন্ট হয়ে যাবে সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স, আর রেসিপ্রোকাল অফ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স। 1 নম্বর ডিফারেন্স। সেকেন্ড নম্বর ডিফারেন্স হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্সটা আমি পেয়েছি মানে R1, Rs is always greater than R1 or greater than of R2, সেকেন্ড নাম্বার ডিফারেন্স। এখানে আমি বলতে পারি সেকেন্ড নাম্বার ডিফারেন্সে R1 is less than Rp। Rpটা কত এলো, এটা সরি Rpটা হয়ে গেল লেস দেন, Rp কত এসেছে 1 ওহম, সো Rp is less than of R1, R1টা কত 2 ওহম, is less than of R2। খুব ভাইটাল ইম্পর্টেন্ট টপিক এটা। যখনই তুমি প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্সগুলোকে কানেক্ট করে দেবে তখনই রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করে যাবে, ফল করে যাবে। তাহলে আমরা সিরিজ প্যারালালের এটা একটা ডিফারেন্স বুঝলাম 1 নম্বর। সেকেন্ড নম্বর হচ্ছে এখানে কারেন্ট যেটা যাবে সেটা কি থাকবে, সব সময় সেম থাকবে, একই রকম। এখানে কারেন্ট কত I, এখানে কারেন্ট কত I, এখানে কারেন্ট যাচ্ছে I, এখানে কারেন্ট কত, কারেন্টটা ডিভিশন হয়ে গেল, যেহেতু ইকুয়াল আছে I/2 হয়ে গেল, আদারওয়াইজ আমরা I1 I2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এখানে I/2 হয়ে গেল। তারপরে কারেন্টটা কিন্তু সেম নয়, তাহলে এটা কারেন্টটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে বলতে পারি। কারেন্টটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ বাংলা এটাকে কি বলে, ধ্রুবক থাকবে কারেন্টটা। আর এখানে কারেন্টটা কি থাকবে, কারেন্টটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট হয়ে গেল। এখানে টার্মিনাল পোটেনশিয়াল কি থাকবে, আমি যদি এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স কানেক্ট করি, পোটেনশিয়াল দিয়ে দিই, যদি ইএমএফ দিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে ফল করে যাবে, এখানে V1 ড্রপ করবে, এখানে V2 ড্রপ করে যাবে। মানে খুব সিম্পলভাবে যদি বলি, এখানে সাপোজ 10 ভোল্ট দিলাম, তাহলে এখানে 2 2 আছে, তাহলে এখানে 5 ভোল্ট হয়ে গেল, এখানে 5 ভোল্ট, মানে এই দুটো অ্যাড করলে এটা পাবো 5 ভোল্ট 5 ভোল্ট ইকুয়াল টু 10 ভোল্ট। তাহলে পোটেনশিয়ালটা ড্রপ করে যাচ্ছে। আমরা লাস্ট পয়েন্টটা ভাবতে পারি, পোটেনশিয়ালটা কি করবে, পোটেনশিয়াল ড্রপ করবে, পোটেনশিয়াল ড্রপ করে যাবে, মানে বিভবের পতন ঘটবে। কিন্তু এখানে বিভবগুলো কি থাকবে, সেম থাকবে, তাহলে এখানে পোটেনশিয়ালটা কি থাকবে, পোটেনশিয়ালটা ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। খুব ভাইটাল পয়েন্ট এই দুটো। কারেন্টটা সেম থাকবে, কারেন্টটা ভাগ হয়ে যাবে, পোটেনশিয়াল ভাগ হয়ে যাবে, পোটেনশিয়াল সেম থাকবে। ঠিক আছে, বাকি আরও ডিফারেন্স ছোটোখাটো আছে, সেগুলো আমি এনার্জি রেসপেক্টে বলতে পারি, হিট রেসপেক্টে বলতে পারি, ডিফারেন্ট কনসেপ্টস আছে, অতটা যাচ্ছি না। মেন বেসিক জিনিসটা আমরা শিখলাম, পরে আস্তে আস্তে একটু একটু করে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো আমি। ঠিক আছে, বিভিন্ন সার্কিট নিয়ে যখন ক্যালকুলেশনস করব তখন ক্লিয়ার হবে। এখন বেসিক কনসেপ্টটা যদি আমি শিখে থাকি তাহলে 2-1টা আমরা নিউমেরিক্যালস নিয়ে নেব, 2-1টা নিউমেরিক্যালস, সেই নিউমেরিক্যালসগুলো আমরা করার চেষ্টা করছি। খুব সহজ একটা নিউমেরিক্যালস দিয়ে স্টার্ট করি। আচ্ছা এটাই থাক, এটা আমরা নিয়ে নিলাম 2 ওহম 2 ওহম 2 ওহম। আর একটু বড় নিয়ে নেব, আর একটু লেংদি করে ফেলবো এটাকে। এটা নিয়ে নিই, ঠিক
ঠিক আছে, এটা একটু বড় করলাম ওটার থেকে। আপাতত এই দুটো করে নিই, তারপরে আবার অন্য সার্কিটে যাচ্ছি। এটা 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম, এটাও 2 ওহম। এটা যদি বলে যে নিম্নলিখিত বা নিচের সার্কিটগুলির লব্ধি রোধ নির্ণয় করো, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট resistance for the following cases, তাহলে আমি এটা কিভাবে করব দেখো, this is equivalent to এটা বলতে পারি, তখনই পারি যদি এই দুটো, যেহেতু কারেন্টটা এখানে গিয়ে কি হচ্ছে, কারেন্টটা এখানে সেম থাকছে এই দুটোর মধ্যে, এখানে কারেন্টের ডিভিশন হলো, সো দিস ব্রাঞ্চ ইজ ইন প্যারালাল উইথ দ্যাট পার্টিকুলার রেজিস্ট্যান্স। এই ব্রাঞ্চটা এটার সাথে সমান্তরাল সমবায়ে আছে, কিন্তু এরা নিজেদের মধ্যে কিন্তু শ্রেণী সমবায়ে আছে। তাহলে আমি এই দুটোকে কি করব, অবভিয়াসলি এটার ক্যালকুলেশনটা আমি কি করব, সিরিজ করব। তার মানে 2 + 2 কত হয়ে গেল, 4 ওহম। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 4 ওহম বাই 2 ওহম। তাহলে আমরা কি করলাম, একটা স্টেপ নিলাম, যে স্টেপটা একটা সিম্পলিফিকেশনের মধ্যে গেলাম। সিরিজ ব্যাপারটা এর আগের দিন করিয়েছি, অবশ্যই পরের এর প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখতে পারো, সেটা থেকে সিরিজ কম্বিনেশনটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে। তাহলে এটা 4 ওহম আর এটা 2 ওহম। আচ্ছা, এখানে আমরা চলে যাব এরপর আরপিতে। আরপি যদি দুটো থাকে, আমি একটা সহজ প্রসেস বলে দিয়েছি, দেখো R1 R2 বাই R1 প্লাস R2, এটা মুখস্থ করে নিতে হবে। দুটো থাকলে কি করব, প্রোডাক্ট বাই সাম, আদারওয়াইজ রেসিপ্রোকাল নিয়ে করব। তো প্রোডাক্ট বাই সাম করলে কত, 4 × 2, তার মানে 4 × 2 বাই 4 + 2, তার মানে হচ্ছে 8/6, তার মানে 2 4 2 3 বা 4/3 ওহম, 4/3 ওহম। তাহলে এইটার ইকুয়াল টু হয়ে গেল 4/3 ওহম। এটা আনসার পেয়ে গেলাম। তাহলে 4/3 ওহম হয়ে গেল তোমার এইটার রেজিস্ট্যান্স, মানে এই সার্কিটটা পুরো কমপ্লিট হয়ে গেল। এই দুটো সিরিজ, তার সাথে প্যারালাল, এই দুটো করে একটা করলাম, তারপর সার্কিটটা সিম্পলিফাই করে দিলাম। সিমিলারলি এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তুমি এঁকে নাও, যেটার ওপরের দিকটা হয়ে যাবে একটা আর নিচের একটা হয়ে গেল, এবং এই যে ওপরের পোর্শনটা কী হবে, সিরিজে আছে, এগুলো সিরিজে আছে, একই কারেন্ট হচ্ছে, কারেন্টটা ভাগ হচ্ছে না। যেগুলোর মধ্যে কারেন্ট ডিভিশনস হচ্ছে না, মানে সিরিজে আছে 2 2 2, তাহলে আমরা এখানে কেন হচ্ছে 2 + 2 + 2 6 ওহম। তাহলে এখানে আমরা লিখলাম 6 ওহম আর নিচে লিখে দিলাম 2 ওহম। এটার রেজিস্ট্যান্স হয়ে গেল আরপি, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 6 × 2/6 + 2, মানে হচ্ছে 12/8, 8 4 2 যা অ্যান্ড 4 3 যা, মানে 1.5 ওহম, 3/2 1.5 ওহম। আমরা এটার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এবং আমরা সবসময় দেখতে পাচ্ছি যে যখনই এটা ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, তখন ইকুইভ্যালেন্টটা হয়ে যাচ্ছে এই দুটো রেজিস্ট্যান্সের থেকে কম। 1.5 ইজ লেস দেন 2 অ্যান্ড দিস ইজ লেস দেন 6, মানে সমান্তরাল সমবায়ে রয়েছে। এটা কত আসছে 4/3, ওরকম 1.33 অ্যান্ড দিস ইজ লেস দেন 4 অ্যান্ড দিস ইজ লেস দেন 2। সবসময় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে এটা বা এটার থেকে অবভিয়াসলি কমে যাচ্ছে। তাহলে ওটা প্যারালাল সম্পর্কে একটু তো আমাদের আইডিয়া এসেছে। এরপর সিরিজ প্যারালাল দিয়ে আমরা ডিফারেন্ট আরও একটু কঠিনের দিকে যেতে পারি। আস্তে আস্তে সমস্ত অ্যাডভান্স সেরো নিউমেরিক্যালস হবে, আস্তে আস্তে সমস্ত কিছু হবে, একটু ধৈর্য ধরতে হবে। আর যাদের মনে হবে ইজি, তারা তো কম্পারেটিভলি যেগুলো ইজি লাগবে সেগুলো স্কিপ করে দেখে নিয়ে মেন যেগুলো কনসেপ্টস থাকবে অবশ্যই আমি প্রথম থেকেই একদম লোয়ার লেভেল থেকে আস্তে আস্তে পিক আপটা নিচ্ছি, ঠিক আছে। তা আমি একটা খুবই সহজ একটা নিউমেরিক্যালস দিয়ে শুরু করি। বিভিন্ন প্যাটার্ন রয়েছে, যেমন সিমেট্রিক প্যাটার্ন, মিরার সিমেট্রি, ইনফাইনাইট সিরিজ, এগুলো এক একটা দিন এক এক দিন করব। আমরা এখন খুবই সহজ আবার একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে এইরকম একটা নিউমেরিক্যালস, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস কিন্তু, চক নিনি।
খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সেটা। আর ওয়্যার ইজ বেন্ড, আর ওয়্যার ইজ বেন্ড এটা পয়েন্ট নাম দিয়ে দিই, এ পয়েন্ট অ্যান্ড দিস ইজ বি পয়েন্ট। নিউমেরিক্যালটা লিখে নিই, আর ওয়্যার ইজ ওয়্যার অফ খুব ছোটো নিয়ে নিই, 4 ওহম নিয়ে নিলাম, ঠিক আছে। 4 ওহম ইজ বেন্ড, a wire of 4 ohm is bent in the form of circle, একটা ওয়্যারকে বেন্ড করা হলো in the form of circle as shown in figure, figure 1। আমি এটা একটা নাম দিয়ে দিলাম figure 1। wire of 4 ohm, totalটা 4 ohm is bent in the form of circle as shown in figure 1। কি করতে হবে তোমাকে? ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, between the terminals A and B, সেটা আবার কোন দিয়েছে লিখে দিয়েছি, these terminals are along the diameter, these terminals are along the diameter, ঠিক আছে। তাহলে একটা তার নিয়ে সেটাকে বৃত্তের মতো করে আমরা বেঁকিয়ে দিলাম, তোমাকে ব্যাস বরাবর লব্ধি রোধ নির্ণয় করতে হবে ডায়ামিটার বরাবর। হ্যাঁ, তাহলে আমি এটার রেজিস্ট্যান্সটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, টোটালটা 4, তার মানে এই দিকটা আমি ভাবলাম 2 ওহম আর এই দিকটা 2 ওহম, কারণ অর্ধেক করে ফেলেছি। তাহলে এখন এই বরাবর যদি আমি স্ট্রেচ করি তাহলে রেজিস্ট্যান্সটা এইরকম টাইপের আমাদের একটা, তোমার যেমন সুবিধা এরকম মতো করে একটা ছবি এঁকে নিতে হবে। হ্যাঁ, একটা ফিগার আউট করতে হবে, ওইভাবে একটা চিত্র আঁকতে হবে তোমাকে। আমি এটা এ বি পয়েন্ট দুটো পেয়ে গেলাম, এ বি পয়েন্ট, ওপরের দিকটা 2 ওহম আর নিচেরটাও 2 ওহম, প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে অবভিয়াসলি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করবো? আরপি সমান প্রোডাক্ট বাই সাম। খুব সহজ বলে এটা, দুটো থাকলে আমরা গুণ যোগ মেথড, গুণ বাই যোগ, তার মানে 2 × 2 বাই 2 + 2, 4/4, আরে বাস 1 ওহম বেরিয়ে গেল। আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল 1 ওহম। এখান থেকে দেখছি প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ লেস দ্যান দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। বারবার বলছি এটা, যখনই আমি প্যারালালে কানেক্ট করছি তখন তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা লব্ধি রোধটা হয়ে যাবে প্রথমের যে দুটো রেজিস্ট্যান্সকে আমি কানেক্ট করেছি তার থেকেও ছোট হয়ে যাবে, তাহলে আমি কতগুলো রেজিস্ট্যান্স দিয়ে আমি একটা ছোট রোধ তৈরি করতে চাইছি, কিভাবে কানেক্ট করব? অবশ্যই প্যারালাল কম্বিনেশনে। আমি অনেক বড় চাইছি, সিরিজে কানেক্ট করব। ব্যাস, এই কনসেপ্টটা দেখতে হবে। খুবই একটা ভালো নিউমেরিক্যালস। আমরা আবার অন্য প্যাটার্নে যেতে পারি, আরও খুব নতুন নিউমেরিক্যালস করব। সার্কেল দিয়ে যখন শুরু করলাম গোল গোল দিয়ে, তখন একটু কয়েকটা গোল গোল টাইপেরই এঁকে ফেলি, আর দুটো করব, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। আর ক্লাসটা এখনও যারা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে, এতে করে নোটিফিকেশানটা তোমার কাছে চলে যাবে, ঠিক আছে? জানো তোমরা, তবু একবার বারবার বলা, যারা প্রথম নতুন চ্যানেলে রয়েছে তারা বুঝবে না, তো তাদেরকে একটু জাস্ট বলে দেওয়া। আচ্ছা, মাঝখান দিয়ে আমরা কী করলাম? একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম। হ্যাঁ, এখানে ব্যাস, তোমাকে এখানে একটা পয়েন্ট বলা হলো এ, আর এখানে একটা পয়েন্ট বলা হলো বি। এখানে একটা রেজিস্ট্যান্স 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, ঠিক আছে? দেখে নাও সার্কিটটা, খুবই একটা সিম্পল সার্কিট। এ বি দুটো টার্মিনালস 2 2 2 2 2 2 করে আছে সবগুলো। এখন তোমাকে কি করতে হবে? এই এ বি টার্মিনালসের মধ্যে কত রেজিস্ট্যান্স বের করতে হবে। তার মানে কী করতে হবে? ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ বি। আমরা কী করে রিপ্রেজেন্ট করছি? আর এ বি কত? কি করব? দেখো, আমি খুব সহজভাবে এটা বলতে পারি যে বিটাকে ধরে তুমি এরকম করে
টানতে থাকো, বিটাকে ধরে টানতে থাকো। আমি এটা দেখিয়ে দিই তোমাদের খুব সিম্পলভাবে, যদি একটা লুপ পেয়ে যাই বেটার হয়। তা আমি সাপোজ মনে করে এই যে একটা লুপ দেখতে পাচ্ছি, এই লুপটার এই দিক বরাবর একটা রেজিস্ট্যান্স আছে এইটা, আর এই দিক বরাবর আছে, আর আমি এই দিক বরাবর সাপোজ এই দিক বরাবর এটা আছে এটা। তা আমি যখন এটা টানবো এইভাবে, তখন এটা তো এইদিকে বেরিয়ে আসবে, এরকম বেরিয়ে আসবে, আস্তে 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 বেরিয়ে আসবে এইরকম। তাহলে এইটা টানলে কি হবে, টানলে এইরকমভাবে চারটে চলে আসবে, এইদিকে আসবে না, এই চারটে উঠে আসবে এবং এই চারটে এইরকম হয়ে যাবে জাস্ট। আর এখানে গোলটা আছে, গোলটা তো আর কিছু নয়, গোলটা জাস্ট একটা কানেকশন, গোলটা একটা কানেকশন আর এটা একটা কানেকশন। তার মানে এই রেজিস্ট্যান্সগুলো আমি দেখছি কারেন্টটা যদি এখানে পাস করে বা এখানে কোনোভাবে কারেন্ট যদি যায় এইদিকে, তাহলে কারেন্টটা তো এইদিকে বেরোচ্ছে কারেন্টটা, তার মানে চারদিকে ভাগ হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে মানে সেটা প্যারালাল কম্বিনেশনে আছে, সমান্তরাল সমবায়ে আছে। তাহলে 2 2 2 2 সবগুলোই সমান্তরালে আছে। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব, 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। তারপর আমি কি করব, হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ। তার মানে হচ্ছে কতগুলো হাফ, 4 বার হাফ আছে, 4 ইন্টু হাফ মানে কত হলো 2 ওহম। এটাকে আমরা রেসিপ্রোকাল আছে, রেসিপ্রোকাল আছে, তাহলে আমরা এটা আরপি করে নেব। 2টাকে উল্টে দাও, কত হয়ে গেল হাফ ওহম, তার মানে 0.5 ওহম। হ্যাঁ 0.5 ওহম, হাফ 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 হাফ, 4 ইন্টু হাফ, 2টা উল্টে গেল, 1/2 মানে 0.5। তাহলে এটার ইকুইভ্যালেন্ট হয়ে গেল কত, 0.5। এই নিউমেরিক্যালসটাই আছে, আবার আমরা নেবো, কিন্তু এই নিউমেরিক্যালসটা এই জায়গাটা কেটে দাও, এখানে কানেকশানটা নেই। তো অঙ্কটা আমি মুছে ফেলি, তারপর দেখে নাও তোমরা এটা, এইটার কত হবে, এইবার কত হবে, এইরকম অনেক সময় দেওয়া থাকে। তাহলে এখন আমি এটাকে এ পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে এখন এ পয়েন্টটা ধরে তুমি টানবে, এ পয়েন্টটা টানলে এ পয়েন্টটা এখানে এসে গেল, আর এ পয়েন্টের সাথে 3 ভাগে আমি এ পয়েন্টে কারেন্ট দেবো, কিন্তু এবার কারেন্টটা বেরিয়ে যাবে বি পয়েন্টের দিক বরাবর, কারেন্টটা এইদিকে ঢুকবে, 3টে ভাগে ভাগ হয়ে এইদিকে বেরিয়ে যাবে। তাহলে কারেন্টটা এ পয়েন্টে আমি যদি দিই, আচ্ছা এখানে বেরোবে না, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট নয়, এটা একটু ভুল বললাম, এ আর বি পয়েন্ট এখানে করে দাও, তাহলে আরও ইন্টারেস্টিং হবে। বি পয়েন্ট বললে তো ওই একটাই রেজিস্ট্যান্স থেকে যাচ্ছে, বাকিটা তো ইনডিভি, ওগুলো তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এইটা নয়, এটা ভাবো এটা। তাহলে এ কারেন্টে কারেন্ট ঢুকলো, বি পয়েন্টে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এ কারেন্টে ঢুকবে, কারেন্টটা এখানে আসবে, তারপরে কারেন্টটা 3 দিকে ভাগ হয়ে যাবে, এইদিকে I1 I2 I3, এখানে একটা কারেন্ট ঢুকলো I1 I2 I3 বেরিয়ে গেল এইদিকে। তার মানে এটা এইদিকে, এর সাথে একটা জাংশন এখানে রয়েছে যেখানে 3টে রেজিস্ট্যান্স কানেক্ট আছে এবং সেই রেজিস্ট্যান্সগুলো একটাই কানেক্টেড, সেই রেজিস্ট্যান্সগুলো একই সাথে কানেক্টেড এটা। তাহলে এইটা থেকে একটা 2 ওহম ঢুকলো এখানে, তারপর 3টে ভাগে ভাগ হয়ে গেল, 2 2 2, বি পয়েন্টটা এখানে আছে। তারপরে আমি এইগুলোকে কি করব, প্যারালাল, এই পোর্শনটার প্যারালাল করলে কি হচ্ছে, 1/Rp সমান হাফ ইন্টু 3, কতবার আছে 3 বার, হাফ হাফ হাফ, তার মানে এটা হয়ে গেল আরপি সমান 2/3, উল্টে দিলাম 2/3 ওহম, এটার সাথে এই 2টা অ্যাড হবে, তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল, সিরিজে আছে, তার মানে 2 প্লাস 2/3, তার মানে 3 LCM যদি করে নিই 6 প্লাস 2 মানে 8/3 ওহম। আরএস বা ইকুইভ্যালেন্ট বলতে পারি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা লব্ধি রোধ হয়ে গেল 8/3 ওহম। আরও প্রচুর নিউমেরিক্যালস, কনসেপচুয়াল নিউমেরিক্যালস, হুইটস্টোন ব্রিজ টাইপ প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন, ইনফাইনাইট সিরিজ প্যাটার্ন, ল্যাডের নেটওয়ার্ক প্যাটার্ন, আরও ক্রিটিক্যাল সার্কিট নিয়ে আসবো, মিরার সিমেট্রি, পরপর তোমরা অবশ্যই দেখতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আর চ্যানেলের সাথে জুড়ে থেকো।